আমরা আমাদের যে জিওগ্রাফিক্যাল যে অবস্থা এই জায়গাগুলো থেকে আমরা দাবি জানাতে চাই যে বিগত ১৬ বছরে বাংলাদেশ বিরোধী যত ধরনের ষড়যন্ত্র হয়েছে এই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা এবং এই যে আমাদের বিরুদ্ধপূর্ণ জায়গাগুলোর সাথে এক ধরনের যে আচরণ করা হয়েছে মানে এক ধরনের যে এখানে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রগুলো প্রকাশ হোক এবং এই চুক্তিগুলো বাতিল করা হোক, এই দাবি আমরা জানাচ্ছি। সেই সাথে আমরা আজকে অ্যা এই সেমিনার থেকে আমরা মানে প্রশ্ন রাখতে চাই। আজকে তো আমরা বলতেছি যে আমরা মুক্ত হয়ে গেছি, বলার সে আমাদের কাছে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েস্ট তারা পৃথিবীকে শোষণ করতেছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের কোনো নলেজ এখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে। আপনি দেখবেন যে তারা নলেজ বলতে তারা হচ্ছে ওয়েস্টের যে দেয়া জিনিসগুলো পুরোপুরি আমাদের করে চাপায়। ওয়েস্টের বাইরেও তো অসংখ্য স্কলার্স আছে যারা পড়তিছে। আমাদের এখানে যে ধরনের গবেষণা হওয়া দরকার। আজকে যদি আমরা বলি আজকে ইরানের সাথে যুদ্ধ চলতেছে। ইসরায়েল এবং আমেরিকা এখানে যুক্ত হয়েছে। ইরান তো প্রতিরোধ করে তুলতেছে। তাদের তো একটা সিস্টেম আছে। আমাদের কি সিস্টেম আছে প্রতিরোধ করে তোলার? আমরা কি এটা পারছি? এই যে আমাদের একটা কলোনিয়াল মেন্টালিটি তৈরি করছে। আমরা এখন নিউ কলোনিয়াল এজে বসবাস করতেছি। মানে কলোনিতে তো আরো চলে গেছে। এখন আর সরাসরি একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করা, হামলা চালানো একটু কঠিন। কি পেয়েছে আমাদের কলোনিয়াল মেন্টালিটির মধ্যে আমাদেরকে ঠেলেছে। ঠিক আছে? ওদের ফ্রেম থেকে আমরা বের হইতে পারব না। এই জায়গাটা থেকে আমরা এখনো প্রস্তুত আছি? এই প্রশ্ন আমি আজকের এই সেমিনারে রেখে যেতে চাই। সেই সাথে আমি বলতে চাই যে বাংলাদেশে যে একটা উন্নত চিন্তা থাকার দরকার আছে। আমাদের প্রজন্ম হচ্ছে আমাদের তরুণরা। এই তরুণদেরকে গড়ে তোলা যে একটা পদ্ধতি থাকা দরকার ছিল। তরুণদেরকে ইতিহাস সচেতন করার জন্য। তরুণদেরকে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য। এই যে আমাদের তরুণ সমাজ এত বড় ত্যাগ স্বীকার করে তাদেরকে কাজে লাগানোর কি কোনো ক্যাপাসিটি, কোনো বড় ভিশন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। অসংখ্য বেকার যুবক আছে আমাদের সোসাইটিতে। স্কলারশিপ থেকে আমাদের জন্য এটা আসলে একটা আ বড় শিক্ষা। এ